আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। আমরা কালীঘাট, আমরা দিদির সঙ্গে থাকবো। দিদি যেখানেই যাবে আমরা সেখানেই যাব। বাদুড়িয়ায় উলাট পুরাণ, মুখ থুবড়ে পড়ল ঋতব্রতপন্থী তৃণমূল। অনাস্থার ভোটে কালীঘাট পন্থীদের দখলে পঞ্চায়েত সমিতি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রাজনৈতিক অন্দরে বড় সড় পালাবদল। বিধানসভা নির্বাচনের পর থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবিরের নিয়ন্ত্রণে থাকা বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে এবার কার্যত ক্ষমতার পালাবদল ঘটল। অনাস্থা ভোটে পরাজিত হলেন ঋতব্রতপন্থী বলে পরিচিত সভাপতি কুহেলিকা পারভিন ও সহসভাপতি। আর সেই সঙ্গে বাদুড়িয়ার শক্তি প্রদর্শন করল কালীঘাটপন্থী তৃণমূল শিবির। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র একটি অনাস্থা ভোট নয়, বরং বাদুড়িয়ায় ঋতব্রতপন্থী ও কালীঘাটপন্থী তৃণমূলের টানাপোড়েনের এক প্রকাশ্য পরিণতি। একসময় বিধায়ক বুরহানুল মুকাদ্দিম লিটনের হাতেই ছিল পঞ্চায়েত সমিতির কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ। বিধায়ক হওয়ার পর থেকেই ঋতব্রত শিবিরের ঘনিষ্ঠতা বাড়ার পর থেকে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয় বলে সূত্রের দাবি। সেই পরিস্থিতির মধ্যেই পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ এবং উন্নয়নমূলক কাজে অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলেরই একাংশ সদস্য। ভোটাভুটিতে মোট 27 জন সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন। ফলে ঋতব্রতপন্থী শিবিরের হাতে থাকা ক্ষমতার কেন্দ্র কার্যত ভেঙে পড়ে এবং কালীঘাটপন্থী তৃণমূলের প্রভাব আরো সুদৃঢ় হয়। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। বন্দে মাতরম। কারণটা আগামী দিন আমাদের বাদুড়িয়া বোলাকে মানুষের ক্ষোভ ছিল যে ভালো কাজকর্ম হচ্ছিল না। সেই উপলক্ষে আমাদের মেম্বাররা আজকে অনাস্থা ডেকেছে। অনাস্থায় 27-0 হয়েছে। আমরা 27 পেয়েছি, 0 হয়েছে। যেহেতু আমরা তৃণমূল পার্টিটাই করি, তৃণমূল দিদির সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা পার্টিটা একসাথে করি। সেই উপলক্ষে বাদুড়িয়াবাসীর উন্নয়নের জন্যে মেম্বাররা একজোট হয়ে বলল, আগামী দিন যে সভাপতি ছিল আমাদের ব্লক সভাপতি, তার নেতৃত্বে বলছে কাজ কম হচ্ছে, কেলেম আছে, ওই জন্য তারা আজকে অনাস্থায় ভোট দিয়েছে। আগামী দিনে যে ইয়ে ছিল আর কি, তার নাম ছিল কোয়েলিকা পারভিন। সে কোন লবি ছিল? সেও তো তৃণমূল ছিল। আমরা সবই একই লবির লোক, তৃণমূল পার্টিটাই করি একই। এখন হয়তো সে অন্য লবিতে যেতে পারে। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। এমএলএ ঘনিষ্ঠই ছিল। এমএলএ কোন ঘনিষ্ঠ? ঋতব্রত ব্যানার্জি ঘনিষ্ঠ। আচ্ছা, তাহলে এখানে ঋতব্রত লবি আর হচ্ছে কালীঘাট লবি, এই দুটো মেন হচ্ছে সমস্যা। আমরা কালীঘাট, আপনারা কি কোনটা? আমরা কালীঘাট লবি। আমরা দিদির সঙ্গে থাকবো। দিদি যেখানেই যাবে আমরা সেখানেই যাব। আর সেই কারণেই আজকের এই অনাস্থা। না, সে কারণে বলা ভুল। দিদির ও দুর্নীতির কারণে বলাও ভুল। জনগণ যেটা চাবে সেইটি হবে। জনগণ চাচ্ছে আগামী দিন কাজ ভালো হয়নি বলে আজকে অনাস্থা ডেকেছে। আগামী দিন জনগণ যদি এরও খারাপ চায়, এরও অনাস্থা ডেকে এরও ফেলে দিতে পারে। আচ্ছা, পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে রাস্তাঘাটের একাধিক অভিযোগ আছে। আচ্ছা, আজকে আপনারা বলছেন দুটো শিবির, একটা হচ্ছে কালীঘাট শিবির, একটা ঋতব্রত শিবির। আপনারা হচ্ছে কালীঘাট শিবির। হ্যাঁ, অবশ্যই। আর শেষ বেশ তাহলে জয় হলো কোন শিবিরে? দিদির জয়। দিদির জয়। দিদির তো ভোট কাটিনি, আম জনতা কাটিনি। এমএলএ রা যেতে পারে, জনগণ তার যায়নি।